আপনি বিশ্বনবী বিশ্বনবী কইতে কইতে সারা দুনিয়া আপনি পাগল বানাইলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির শ্বশুর কিনা? কথা বলেন, নবীজির কি শ্বশুর? হযরত আম্মা জান আয়েশার পিতা। আপনাদেরকে আমি প্রশ্ন করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যার নাম হলো হাফসা, সেই আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলার শ্রদ্ধেয় আব্বাজান হলেন হযরতে ওমর। হযরতে ওমর নবীজির শ্বশুর কিনা? আবু বকর নবীজির শ্বশুর কিনা? আবু বকর সিদ্দিক সম্পর্কে আমার নবী বলেছেন, আফদালুন নাসি বাদাল আম্বিয়া আবু বকর। এই পৃথিবীর জমিনে যদি নবীদের পরে পৃথিবীতে কোন সর্বশ্রেষ্ঠ মানুষ থাকেন, তাহলে তিনি হলেন কে? আবু বকর। শ্বশুরের মর্যাদা, আবু বকর সিদ্দিকের মর্যাদা কত বড়! আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এমন যে 23টি ব্যাপারে আমার নবীর সাথে কোরআনের আয়াত নাজিল হতে গিয়ে তার সিনার মধ্যে ক্রস খেয়ে গেছে। হযরত ওমর জেনে ফেলেছেন সবার আগে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরত আবু বকর, আমাদের ঘরে যদি জামাই আসে, আমার ঘরেও জামাই আছে, আমি জামাইয়ের নাম ধরে বলি, তুমি কেমন আছো বলো তো? জামাই তুমি এদিকে আসো। জামাই তোমার বাবা কেমন আছে? জামাই তুমি এটি আমাকে দাও। শ্বশুর জামাইকে তুমি বলে কিনা? কিন্তু পৃথিবীতে যতগুলো বই পুস্তক আছে, যতগুলো কিতাব আছে, কোন কিতাবের মধ্যে আপনি দেখাতে পারবেন না যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে কখনো জামাই বা তুমি বলে ডেকেছে, বরং তাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ। ডাক দিবেন কি? ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক শ্বশুর হিসেবে শ্বশুরের মর্যাদা ঠিক আছে, কিন্তু আমার নবীর মর্যাদা তার চেয়ে কোটি গুণে কি উপরে। যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে সব সময় ডেকেছেন কি? ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব সময় ইয়া রাসূলুল্লাহ বলেছেন। ঠিক অনুরূপ ভাবে নবীজির দুই জামাতা হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা কখনো আমার নবীকে অসম্মানজনক শব্দে কথা বলেন নাই। সবাই নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঠিক এমনি করে নবীজির অঙ্কশায়নী, নবীজির বিছানার যিনি সঙ্গী ছিলেন, বিছানার সাথী যিনি ছিলেন, নবীর স্ত্রীগণ হযরতে আম্মা জান আয়েশা সহ, আমি চ্যালেঞ্জ করে বললাম, হাদিসের যত কিতাব আছে আপনি খুলে দেখেন, আম্মা জান আয়েশা আমাদের স্ত্রীটা স্বামীকে পাইলে তুমি তামি যা আছে সব শুরু করে, এমন ভাবে নাম ধরে ডাক দেয়, ফজলু ওই তুমি, মনে হয় মা ডাকছে, আসলে স্ত্রী। কি বলেন, ঠিক না? সম্মানিত সুধী বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে নবীজির কোন স্ত্রী নবীর নাম ধরে কখনো ডাকেন নাই। ইয়া মুহাম্মদ শব্দ বলে তারা কখনো ডাকেন নাই। স্বামী বলেও কোনো শব্দ উচ্চারণ করেন নাই, বরং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে নবীজির 13 জন স্ত্রী, তাদের প্রত্যেকের ভাষা আপনি খুলে দেখেন, নবীকে সম্মানের সাথে তারা স্বামী স্বামী তো স্বামী ঠিক আছে, কিন্তু স্বামীর চেয়ে তিনি তো আরো কোটি গুণে মর্যাদা সম্পন্ন। অতএব তাকে ডাক দিয়েছেন কি? ইয়া রাসূলুল্লাহ। কথা কি বুঝতে পারছেন? কথা বলেন না? তাহলে দেখেন তো কত বড় শান। এখন আসেন আমার আল্লাহ আমার নবীকে, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে আল্লাহকে যতবার নবী বলেন নাই, তার চেয়ে অসংখ্যবার রাসূল বলেছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। আল্লাহ বলছেন, সমস্ত নবী রাসূলের রূহগুলোকে একত্রিত করে সেই সভায় নবীর পরিচয় দিচ্ছেন যে তিনি রাসূল। তিনি কি? রাসূল। আপনি খালি মহানবী নিয়ে আছেন, রাসূল শব্দটা একটু প্রয়োগ করেন। ভাই আপনারা কিছু বুঝতেছেন কথা?